বাংলার প্রথম চার্চের নাম জানেন? কোথায় অবস্থিত? কার হাত ধরে তৈরি হয়েছিল? আজ আপনাদেরকে সেই চার্চের কথাই বলি। এই চার্চ তৈরি হয়েছিল হুগলি নদীর তীরে, হুগলি জেলাতে ব্যান্ডেলে। মানে বুঝতেই পারছেন, ব্যান্ডেল চার্চের কথা বলছি। পর্তুগিজদের হাত ধরে এই চার্চ কিন্তু তৈরি হয়েছিল, খ্রিস্টানদের হাত ধরে নয়। 1599 সালে দুজন অগাস্টিনিয়ান পাদ্রির হুগলিতে আসার আগে পর্তুগিজরা হুগলিতে তৈরি করে একটি কনভেন্ট ও একটি গির্জা। টলেন্টিনোর সেন্ট নিকোলাসের উদ্দেশ্যে কনভেন্টটি উৎসর্গ করা হয়, আর গির্জাটি আওয়ার লেডি অফ রোসারির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই গির্জাটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বহাল তবিয়াতে। ব্যাসিলিকা অফ দি হোলি রোসারি, যা সাধারণ মানুষের কাছে ব্যান্ডেল চার্চ নামেই পরিচিত, আর এটি বাংলায় নির্মিত প্রথম খ্রিস্টান উপাসনা গৃহ, 1599 খ্রিস্টাব্দে তৈরি। আরো অনেক তথ্য রয়েছে, সেই তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। যদি চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। যখন পর্তুগিজদের কথা বলছি তখন পর্তুগিজদের বাংলায় আসার ইতিহাসটা একটু বলি। পর্তুগিজদের বাংলায় আসার ইতিহাসটা কিন্তু বেশ মজার। পর্তুগিজরা প্রথম বাংলায় আসে 1518 খ্রিস্টাব্দে। এর প্রায় 19 বছর পর 1537 খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন নবাব মাহমুদ শাহের ফরমানের বলে তাদের বাংলায় ব্যবসা বাণিজ্য অনেকটাই ফুলে ফেঁপে ওঠে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠলেও তাদের যে রাজত্ব বিস্তার, সাম্রাজ্য বিস্তার, সেটা কিন্তু হয়নি। তার জন্য আরো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। 1576 সালে মুঘল সম্রাট আকবর বাংলা অধিকার করার পরেই পর্তুগিজরা বাংলাতে একেবারে জাঁকিয়ে বসে। বিভিন্ন কারণে পর্তুগিজদের ওপর খুশি হন সম্রাট আকবর, একের পর এক ক্ষমতা দিতে থাকেন। এর মাঝেই পর্তুগিজরা খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করে দেন, পাশাপাশি খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়াও চলতে থাকে। খুব সম্ভবত 1580 সালে পর্তুগিজরা সপ্তগ্রাম ছেড়ে ভাগীরথীর তীরে হুগলিতে তাদের বসতি স্থানান্তরিত করে, সেখানে নতুন করে শুরু করে। ভাগীরথীর তীরে হুগলিতে বসতি স্থাপন করে তারা তাদের সুবিধা মতো কিন্তু জায়গাটার প্রচুর উন্নতি করে। ভাবতে পারছেন? তারপরেই কিন্তু সেই জায়গাটার বারবারন্ত বলা যেতে পারে। তারপর কি হলো সেটা তো অবশ্যই বলবো, তবে আজকে যখন একটা চার্চের কথা বলছি, গির্জার কথা বলছি, তখন আপনাদেরকে এই সঙ্গেই একটা মন্দিরের গল্প বলি। যদিও গল্পটা আগে বলে ফেলেছি, কিন্তু সেই মন্দিরের গল্প যদি আপনারা জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করতে হবে। কেন ক্লিক করবেন? কারণ এই মন্দিরে কিন্তু খিচুড়ি বা সন্দেশ ভোগ দেওয়া হয় না। তাহলে কি দেওয়া হয়? ভগবানের প্রসাদ হচ্ছে বই। আপনাকে কিন্তু সেখানে গেলে বই দেওয়া হবে, আর প্রসাদ হিসেবেও আপনাকে পড়াশোনারই কোনো না কোনো সামগ্রী দেওয়া হবে। বেশ মজার না এই মন্দির? এই মন্দিরে দেখতে যেতে চান, কোথায় রয়েছে জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও জানতে পারেন। তবে আজকে তো ব্যান্ডেল চার্চের কথা বলছি, পর্তুগিজদের ইতিহাসের কথা বলছি, সেটা একটু বলি। 1588 সালে হুগলিতে আসা ব্রিটিশ পর্যটক ও বণিক রালফ ফিচ হুগলিকে পর্তুগিজদের প্রধান ঘাঁটি হিসেবে বর্ণনা করেন। শুধু উন্নতি নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে খ্রিস্ট ধর্মের দীক্ষা দেওয়াও চলতে থাকে। 1498 সালে কালিকটে পৌঁছানোর পর এক বণিকের প্রশ্নের জবাবে ভাস্কো দা গামার জাহাজের এক নাবিক উত্তর দিয়েছিলেন যে আমরা খ্রিস্টান ও মশলার সন্ধানে এসেছি। 1666 এক নথি থেকে জানা যায় তখন শুধুমাত্র হুগলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল 8 থেকে 9,000। সংখ্যাটা নেহাত কম নয়। আর এই ধর্ম প্রচারের জন্য গোয়া থেকে পাদ্রীদের আসা যাওয়া তখন প্রায় সময় লেগে থাকতো। তখনই এই চার্চ তৈরি করা হয়। তারপর একাধিকবার গির্জাটির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। 1756 সালে
কলকাতায় ইংরেজদের পুরনো ফোর্ট ধ্বংস করে মুর্শিদাবাদ ফেরার পথে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্যান্ডেলের গির্জা সংলগ্ন পর্তুগিজ নগরীতে লুট করেন। গির্জাটি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও গির্জার কিন্তু অনেক নথি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়। সেই কারণে 1756 সালের আগেকার কোনো নথি কিন্তু সেইভাবে পাওয়া যায় না। ঠিক পরের বছরই মানে 1757 ইংরেজরা সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে ব্যান্ডেল চার্চ কিন্তু পরিণত হয় ইংরেজদের সামরিক শিবিরে। মানে ভাবুন পর্তুগিজ থেকে কিভাবে ব্রিটিশদের হাতে স্থানান্তর হচ্ছে ধীরে ধীরে। এরপর 1897 সালে ভয়াবহ ভূমিকম্প। গির্জার দক্ষিণ দিকে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে যে মিনারটা ছিল সেটা ধসে পড়ে গেল। আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস এর মূর্তিতে ও গির্জার দেওয়ালে নানা জায়গায় ফাটল ধরে গেল ভূমিকম্পের কারণে। কিন্তু তৎকালীন ফাদার দা সিলভা খুব তাড়াতাড়ি তা ঠিক করার ব্যবস্থা করলেন। 1910 সালে আরো একটি গুরুত্বপূর্ণ সংস্কারের পর গির্জার সামনে একটি ঝোলানো বারান্দা তৈরি করা হলো। মানে এখন যারা যান বা গেছেন তারা যে ঝোলানো বারান্দাটা দেখেছেন সেটা কিন্তু আগে ছিল না, মানে পুরনো গির্জায় ছিল না, সেটা নতুন করে তৈরি করা হয়। এবং সেখানে খেয়াল করলে দেখবেন যে সেখানে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস এর মূর্তিটাকে দোতলার ওই বারান্দাতে স্থানান্তরিত করা হয়েছে। 4 শতকেরও বেশি পুরনো এই গির্জা, বহু ইতিহাসের সাক্ষী। বহু জাতির পায়ের ধুলো পড়েছে এই গির্জার প্রার্থনা গৃহে। আর এই গির্জা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মানে বুঝতেই পারছেন যে এই গির্জাটি ঠিক কতগুলো ইতিহাসের সাক্ষী। এই গির্জার আনাচে কানাচে খোঁজ করলে ঠিক কি কি পাওয়া যেতে পারে? যদিও অনেক নথি ধ্বংস হয়ে গেছে, কারণ সিরাজউদ্দৌলা তিনি যখন লুট করেছিলেন তখন তিনি প্রচুর নথি সেখান থেকে চুরি করে নেন, নষ্ট করে দেন। তার ফলে অনেক ইতিহাস কিন্তু এখনো আমাদের অজানা রয়ে গেছে। তবে যা যা তথ্য এখনো পাওয়া যায় তা কিন্তু নেহাত কম নয়। সেই তথ্যের ভর করে কিন্তু আমরা অনেক ইতিহাস জানতে পারি। আর বাংলার প্রথম গির্জা, তাও আবার কিনা হুগলি নদীর তীরে, এই তথ্যটা হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না, তাই তো? এই গোটা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।